বলিউডের অনেক অভিনেতাই এই ইন্ডাস্ট্রিতে সাফল্য অর্জনের আগে অনেক সংগ্রাম করেছেন। কেউ কেউ ছোট ছোট কাজ করে চলচ্চিত্র জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, আবার কেউ কেউ বছরের পর বছর ধরে ছোট ছোট চরিত্রে অভিনয় করে চলেছেন। ঠিক তেমনই বলিউডের খলনায়ক গুলশান গ্রোভার আজ যেভাবে সেলিব্রিটি হয়েছেন তার শুরু ছিল একেবারেই সাধারণ। অভিনেতা নিজের আত্মজীবনীতে জানিয়েছেন, মাত্র 5 বছর বয়সে দিল্লির উপকণ্ঠে অনুষ্ঠিত রামলীলায় হনুমানজির সেনাবাহিনীতে এক বানরের ভূমিকায় অভিনয় করেছিলেন। বিনিময়ে তাকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল 1 গ্লাস দুধ এবং কিছু কলা। সেই ছেলেটি যে পরে বলিউডের সবচেয়ে বিখ্যাত খলনায়ক হয়ে উঠবেন তখন আর কে জানতেন। তবে ছোটবেলায় এই অভিজ্ঞতা তাকে অভিনয়ের প্রতি আরও উৎসাহী করে তোলে। রামলীলা কমিটি তার অভিনয় এতটাই পছন্দ করেছিল যে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে শুরু করেন। এরপর ধীরে ধীরে বলিউডের নিজের জায়গা তৈরি করেন। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটও গুলশানের ভক্ত ছিলেন। মহেশ জানান, গুলশান সফল হওয়ার পরও কাজের প্রতি নিঃসন্দেহ নিষ্ঠা দেখাতেন এবং একজন নবাগত শিল্পীর মতো কৌতূহল ও উদ্যম রাখতেন। একবার ভোর 5:30টায় গুলশান মহেশকে ফোনে মেসেজ পাঠান, যেখানে লিখেছিলেন, স্যার, আমি সড়ক 2-এর পুরো স্ক্রিপ্টটা পড়েছি, আমার এটা পছন্দ হয়েছে, আমাকে এই জার্নির অংশ করার জন্য আপনাকে ধন্যবাদ, অনেক ভালোবাসা, গুলশান। মহেশ ভাট এই বার্তাটি পড়ে হেসে ওঠেন, কারণ তিনি মাত্র 10 ঘন্টা আগে গুলশানকে স্ক্রিপ্টটি পাঠিয়েছিলেন। গুলশান গ্রোভার শুধু বলিউডের আইকনিক খলনায়কই নন, তার এই অনুপ্রেরণামূলক যাত্রা প্রমাণ করে ছোট পদক্ষেপ থেকেই বড় স্বপ্নের শুরু সম্ভব।